2025 কিন্তু তোমাদের জন্য দারুণ একটা জিনিস নিয়ে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে ঝড়ের গতিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশন। তোমরা দেখতে পেয়েছো এএলপি নোটিফিকেশন বার করে পরীক্ষা হয়ে গেছে, টেকনিশিয়ান নোটিফিকেশন বার করে পরীক্ষা হয়ে গেছে, বাকি আছে এনটিপিসি, গ্রুপ ডি, জেই, আরপিএফ। তো এইগুলোর কথা মাথায় রেখে আজকে তোমাদের জন্য আমি রেলওয়ের যে সমস্ত হিট প্রশ্নগুলো আছে, যেগুলো বহুবার পরীক্ষাতে রিপিট হয়েছে, যে প্যাটার্নগুলো তুমি তোমার আপকামিং এক্সামে গিয়ে দেখতে পাবে, সেই প্রশ্নগুলো তোমাদেরকে করাবো। এবং এতটুকুনি আমার প্রমিস থাকছে যে এই ক্লাসটা যে পুরোটা করে ফেলবে, এই ক্লাসের প্রত্যেকটা কথা যে পুরোটা শুনবে এবং প্রশ্নগুলোকে যে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে, তার আর পরীক্ষাতে গিয়ে কোনো অসুবিধা হবে না। সে পরীক্ষাতে গিয়ে সমস্ত প্রশ্নের টাইপ করে চলে আসতে পারবে, আর আমি যেগুলো প্রশ্নগুলো করাচ্ছি সেই প্রশ্নের টাইপ এলো তো 2 সেকেন্ডে উত্তর বার করে ফেলবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের আমাদের ক্লাস। তার আগে আমি কৌস্তব এবং তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, আজকে আমরা করব অ্যানালজি থেকে এই প্রশ্নগুলো, ঠিক আছে? রিজনিং তোমরা জানো যে রিজনিং কিন্তু তুমি যদি এমন একটা সাবজেক্ট, যদি তুমি দেখো একবার ভালো করে আয়ত্ত করো, খুব সহজেই কিন্তু অনেকটা বেশি নাম্বার নিয়ে চলে আসতে পারবে, ফুল স্কোর নিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে? তো একটু ভালো করে আয়ত্ত করে নাও, এই টাইপগুলোকে ভালো করে নোট করে নাও। দেখো বলেছে 11 আর 132 যেভাবে আছে, কোন অপশানটা সেভাবে আছে, ঠিক আছে? তো আমরা 11 আর 132-এর সম্পর্কটা খুঁজে নেব। খুঁজে নিয়ে কি করব, দেখব কোন অপশানটা একই রকম ভাবে মিলছে। তো কিভাবে এসছে 11 আর 132? দেখো, তুমি যদি 11-র স্কোয়ার করো, কি করো, 11-র স্কোয়ার, তাহলে কত হয় বলো তো? 121। তার সাথে তুমি যদি 11 যোগ করে দাও, তুমি কত পেয়ে যাবে? 132। তাহলে আমি যে সংখ্যাটা স্কোয়ার করলাম, সেই সংখ্যাটাই যখন আমি যোগ করে দিলাম, অ্যান্সার আমি তখন পেয়ে গেলাম। তাহলে তোমার লজিকটা কি আমি বুঝে গেলাম, যে যেটা আমার ফার্স্ট নাম্বার দেওয়া, সেই ফার্স্ট নাম্বারটা স্কোয়ার করে সেই সংখ্যাটাই যোগ করতে হবে। তাহলে করে দেখো কোনটা তোমার আসছে উত্তরে। দেখো এখানে যখনই তুমি একটু দেখবে, তুমি দেখতে পেয়ে যাবে যে অপশন সিতে আছে 8 আর 72। 8-এর স্কোয়ার করলে আসে 8 8 64, তার সাথে তুমি যেই 8 যোগ করে দেবে, কি চলে আসবে? 72। তাহলে সঠিক উত্তর তোমার কি হয়ে যাচ্ছে এখানে? অপশন সি। বোঝা গেছে? দেখো, তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ আর তোমার স্কোয়ার আর কিউব নাম্বার মুখস্থ নেই, তাহলে কিন্তু তুমি মারাত্মক বিপদে পড়বে, মারাত্মক বিপদ। তোমাকে বাড়িতে যদি তোমার মুখস্থ থাকে তাহলে তো খুব ভালো কথা, যদি মুখস্থ না থাকে এক্ষুনি ক্লাসটা শেষ করে কি করবে, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার একেবারে ঝড়ের গতিতে মুখস্থ করে ফেলবে, আর 1 থেকে 20 পর্যন্ত কিউব একেবারে মারাত্মক স্পিডে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? যতটা ইম্পর্টেন্ট স্কোয়ার, ততটা ইম্পর্টেন্ট হচ্ছে কিউব। দুটোই ভালো করে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা থেকে ঝাড় খাবে। আর যার যত ভালো করে মুখস্থ, তার উত্তর তত তাড়াতাড়ি বেরোবে। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখো, কি সাংঘাতিক প্রশ্ন দিয়েছে। এই টাইপগুলো তুমি যখনই জানবে তখনই করতে পারবে। টাইপগুলো কি টাইপ? কিউব নাম্বারের টাইপ। কিসের টাইপ? কিউব নাম্বার। কিউব মানে ঘনমূল, ঘনমূল। যত তুমি ঘন শিখবে তত তাড়াতাড়ি করতে পারবে। দেখো, 343 কিসের কিউব? 7-এর কিউব। 7-এর কিউব 343। 1331 কিসের কিউব? 11-র কিউব। আমি বলেছি তোমাকে 1 থেকে 20 পর্যন্ত, আবার বলছি, কথায় এসছিল আরআরবি এনটিপিসি 2021, লাস্ট যে আরআরবি এনটিপিসিটা হলো 2021-এর 10th জানুয়ারি এসছিল এই প্রশ্ন। তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রত্যেক কটা তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রেখেছি। কিউব মুখস্থ করতে হবে। তাহলে 729 কিসের কিউব? 9-এর কিউব। তাহলে তার পরেরটা কি হবে? দেখো এখানে আমার গ্যাপ আমি দেখতে পাচ্ছি কত, 7 থেকে 11তে গেছে মানে 4। তাহলে 9 থেকে 4 তুমি যাবে, মানে 13-র কিউব তোমার অ্যান্সার হবে। এবার তুমি আমাকে বলবে যে 13-র কিউব করলে কত হয়। দেখো তুমি এটা যদি না জানো, মুখস্থ না থাকে, তোমাকে 13 3 বার গুণ করতে হবে। মুখস্থ থাকলে তুমি লিখে দেবে 2197, অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট। বোঝা গেছে? তাহলে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ মাস্ট। আর এই যে দেখো, এই যে তোমাকে যে রাস্তা, আমরা কিন্তু এই তোমার গাইড কিন্তু তোমার জীবনে অনুঘটকের মতন কাজ করবে। তোমার সম্পূর্ণ
প্রচেষ্টা, সম্পূর্ণ মেহনত কিন্তু তোমার, সেই জন্য সাকসেসটাও পাবে কিন্তু তুমি, ঠিক আছে? কিন্তু গাইড কি করবে তোমার জন্য? একটা অনুঘটকের কাজ করবে। আর তুমি যদি মনে করো যে তুমি তোমার প্রিপারেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, আরো ভালো করে ক্লাস করবে, আরো ভালো করে শিখবে, এর গ্যাপগুলো বুঝবে, কিভাবে সহজে অনেকটা জিনিস কভার হয়ে যায় সেটা জানবে, তাহলে কিন্তু তোমাকে ইওর স্টাডির সাথে যুক্ত হতে হবে। তুমি যদি ইওর স্টাডির সাথে যুক্ত হও, সেখানে তুমি যদি রিজনিং এর ক্লাস করো, তাহলে আমি তোমাকে এতটুকুনি কথা দিতে পারি যে রিজনিং থেকে তোমাকে কিছু ছেড়ে আসতে হবে না। এবং তার জন্য কিন্তু অলরেডি আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে 02 Pro। সেখানে শুধুমাত্র রিজনিং নয়, সেখানে ম্যাথ আছে, জিকে আছে, জেনারেল সায়েন্স, যেটা রেলওয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এই সমস্ত কিছু কিন্তু তুমি পেয়ে যাবে কোথায়? 02 Pro ব্যাচে। তার জন্য কি করতে হবে? স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, দেখো নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু তোমাকে ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। ফোন বা হোয়াটসঅ্যাপ করে তোমার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তুমি ক্লাসে জয়েন হয়ে যাও। এবং এতটুকুনি গ্যারেন্টি ইওর স্টাডির থাকছে, এতটুকুনি গ্যারেন্টি তোমাদের কৌস্তব স্যারের থাকছে যে তুমি যদি ইওর স্টাডির সাথে যুক্ত হও, তোমার সাকসেসের জার্নি প্রচন্ড স্মুথ হয়ে যাবে, তুমি সাকসেসের জন্য নেক্সট লেভেলে তৈরি হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখো, 9 729, তাহলে 11 কত হবে? আমরা এই মাত্র দেখো দেখলাম না, 9 এর কিউব 729, দেখো এই মাত্র দেখেছি 9 এর কিউব 729। নেক্সট প্রশ্নতে আবার দিয়ে দিয়েছে 9 729, আবার দিয়ে দিয়েছে 9 729, তাহলে 9 এর কিউব কত? 729, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে প্লেন জানতে চাইছে 11 এর কিউব কত, কত হবে উত্তর? কত হবে আমাদের এখানে? অপশন সি 1331। কোথায় এসেছিল? আরআরবি এনটিপিসি। দেখো 10 তারিখের প্রশ্ন, দেখো 10 তারিখের শিফটে যে প্রশ্ন দিয়েছে, 11 তারিখের শিফটেও সেম প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? 10 তারিখের শিফটে যে প্রশ্ন, 11 তারিখের শিফটেও সেই প্রশ্ন, তাহলে বুঝতে পারছো যে টাইপগুলো কতটা ইম্পর্টেন্ট। এবার গেলে তুমি আবার দেখতে পাবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, অ্যানালজি থেকে আসা প্রশ্ন, প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তুমি পরীক্ষাতে যাও বা না যাও অ্যানালজি কিন্তু পাবেই, মানে অন্য কিছু আসুক বা না আসুক, ঠিক আছে? অ্যানালজি থেকে কিন্তু প্রশ্ন আসবে, মানে এই ধরনের চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই, এলে যেটা ছেড়ে না আসতে হয়। তাই আমি তোমাদের জন্য আজকে এই টাইপটাতে ভীষণ পরিমাণে জোর দিয়েছি। দেখো 14 210, তাহলে 16 কি হবে? দেখো তুমি 14 থেকে 210 যাচ্ছ, মানে তুমি বুঝতেই পারছো যে একটা কিছু গুণ করতে হচ্ছে, তাই না? একটা কিছু গুণ করে আসছে 210টা। তাহলে দেখি তো কত গুণ করে আসছে। 210কে 14 দিয়ে ভাগ করে ফেলি। 14 7 0 5 14 70। তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে 14র পরের সংখ্যাটা দিয়ে কি হয়েছে, 14র পরের সংখ্যাটা দিয়ে গুণ করে আমি এই রেজাল্টটা পেয়েছি। তাহলে 16র পরের সংখ্যা কত? 17। তাহলে 16র পরের সংখ্যাটা দিয়ে আমি যেই গুণ করব আমি রেজাল্ট পেয়ে যাব। কি রেজাল্ট পেয়ে যাব? 272, অপশন এ। বোঝা গেল? তাহলে আমরা দেখো স্কোয়ার কিউবের টাইপ শিখলাম, টাইপগুলো ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, টাইপে ফোকাস করো। স্কোয়ার কিউব শিখলাম, আচ্ছা ভাগের একটা প্রসেস শিখলাম, মানে গুণ করে তোমার আসছে, তাহলে পরীক্ষা থেকে মাথার মধ্যে ঝরঝর ঝরঝর করে স্ক্যান কি করবে? কি স্ক্যান করবে? টাইপগুলো স্ক্যান করবে, ঠিক আছে? তোমার জীবনের ফেলে আসা দিন নয়, তুমি জীবনে কোথায় যাবে সেইটা নয়, এইসব কিছু করলে পরীক্ষার হলে পাজল। কি স্ক্যান করতে হবে? মাথার মধ্যে কি আনতে হবে? টাইপ আনতে হবে। দেখো আবার একটা স্কোয়ার কিউবের টাইপ দিয়ে দিয়েছে, আবার একটা স্কোয়ার কিউবের টাইপ। এই প্রশ্নটা করার আগে সবার আগে নিজে একটু পজ করে নাও তো, টুক করে নিজে আগে পজ করো, নিজে পজ করে দেখো পারছো কিনা, তাহলে বুঝবে যে হ্যাঁ আমি শিখছি, আমিও পারছি। একটু পজ করে নাও, দেখো যদি পেরেছো তাহলে ভেরি গুড, না পারলে আমার সাথে দেখে নাও, বা পারার পর যদি ঠিক করলে না ভুল করলে সেটা মেলাতে হবে, মিলিয়ে নাও। দেখো 3 28, 3 থেকে 28 কি করে যাচ্ছে? 3-এর কিউব করছে, করলে কত হয়? 3 তিরিক্ষের 9, 3 9 27, তার সাথে করছে 1 যোগ, পাচ্ছি কত? 28। পাচ্ছি কত? 28। তাহলে একই রকম ভাবে আমি 9-এর করব, 9-এর করব, 9-এর কিউব করব, 9-এর কিউব করলে কত আসে? 729। কিন্তু 729 আমাদের অ্যান্সার নয়, দেখো 729ও কিন্তু অপশনে আছে,
কিন্তু 729 আমাদের অ্যান্সার নয়। আমাদের অ্যান্সারটা কি? এর সাথে 1 যোগ মানে 730 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন ডি হচ্ছে অ্যান্সার। এইগুলো কিন্তু ভালো করে তোমাকে খেয়াল করতে হবে, আর এইগুলোই তোমাদের একটা কাজ করে কে? একজন গাইড, একজন টিচার তোমাদের এই কাজটা করে দেয়। ঠিক আছে, চলো। 11 143, 13 221, 7 কি হবে? দেখো এখানে 11 13 7 এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছ। এই সংখ্যাগুলো কি সংখ্যা জানো? এই সংখ্যাগুলো একই সাথে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, এগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না। একই সাথে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবার এটা মজাদার জিনিস হচ্ছে, যেরকম র্যাঙ্কিং হয় না, র্যাঙ্কিং মানে সিরিয়ালি হয় না, সিরিয়ালি নামে, যে এ টপ প্রায়োরিটি আমার জীবনে, এ তারপরে এ তারপরে এ তারপরে এ তারপরে, এরকমই এই মৌলিক সংখ্যার বিজোড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যার প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট, টপ প্রায়োরিটি। সেকেন্ডে আসবে কে? বিজোড় সংখ্যা। তাহলে আমি যখনই কোনো এরকম সংখ্যা দেখব, এগুলোকে আমি ফার্স্টে বিজোড় সংখ্যা না ভেবে মৌলিক সংখ্যা ভাববো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, ভালো কথা। তাহলে দেখি যে 11 আর 143 কি করে আসছে। কি করে আসছে? তুমি যদি 11 সাথে 13 গুণ করে দাও, পেয়ে যাচ্ছ কত? 143। ঠিক আছে, তাহলে 11র পরের মৌলিক সংখ্যাটা তুমি গুণ করে অ্যান্সার পাচ্ছ। তাহলে 13র পরের মৌলিক সংখ্যাটা কত? 17। হ্যাঁ, 13 সাথে 17 গুণ করলে আমার আসবে 221, একদম। তাহলে যে সংখ্যা আছে তার পরের মৌলিক সংখ্যাটা গুণ করতে হবে, তাহলে 7। 7-এর পরের মৌলিক সংখ্যাটা কি? 11। তাহলে অ্যান্সার তোমার কত আসবে? অপশন ডি, 77। কোথায় এসেছিল? আর বিএনটিপিসিতে এসেছিল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন, প্রতিটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন। বোঝা গেছে? আচ্ছা, তোমাদের এখানে চট করে একটা ছোট্ট জিনিস একটু শিখিয়ে রেখে দিই। দেখো 11র গুণ, এই যে আমি 11 সাথে 13 গুণ করলাম না, কি করে চট করে লিখে দিলাম বলো তো? 11 সাথে 13 গুণ, তুমি যে সংখ্যাটা গুণ করছো সেই দুটো সংখ্যা একটু গ্যাপে গ্যাপে লিখে নেবে। কি করবে? একটু গ্যাপে গ্যাপে লিখে নেবে, দিয়ে এদের মাঝখানে 1 আর 3 যোগ করে লিখে দাও, উত্তর তোমার চলে আসবে। আমি যদি ধরো তোমাকে বললি যে 51 সাথে 11 গুণ করতে, কি করবে? 5 আর 1 একটু ফাঁকা দিয়ে লিখে নেবে, 5 আর 1 যোগ করে লিখে দেবে 6, তাহলে উত্তর তোমার চলে এলো। বোঝা গেছে? এটা হচ্ছে 11 দিয়ে গুণ করার একটা শর্ট ট্রিক্স, ছোট্ট করে শিখিয়ে দিলাম। চলো নেক্সট। নেক্সট হচ্ছে, বলেছে যে 6 42 আর 336 যেভাবে আছে, 6 42 336 যেভাবে আছে, ঠিক একই রকম ভাবে কোন অপশনটা আছে? এসছিল কোথায়? 2021-এর 5th মার্চ যে এক্সাম হয়েছিল এনটিপিসিতে, সেখানে। আচ্ছা, দেখো 6কে যদি তুমি 7 দিয়ে গুণ করো, 6 7 42, তুমি যত নাম্বার নিয়ে অনুসরণ করবে, নাম্বার নিয়ে জাগলিং করবে, তত তাড়াতাড়ি কিন্তু এর উত্তর তোমার বেরোবে। ঠিক আছে, নাম্বারকে একটুখানি কিন্তু ভালোবাসতে হবে, সংখ্যাকে নিয়ে কাজ করতে হবে, তবে কিন্তু এর উত্তর বেরোবে। অন্য জিনিস অনেকের থাকে যে সংখ্যাতে একটুখানি দুর্বল, গুণ যোগ বিয়োগ গুণ ভাগে, বাড়িতে র্যান্ডামলি গুণ করো। 15-র সাথে 13 গুণ করলে কত হবে? 17-র সাথে 27 গুণ করলে কত হবে? র্যান্ডামলি খাতা কলমে গুণ করে দাও। 29-এর সাথে তুমি 13 গুণ করে দিই, কত হবে? র্যান্ডাম প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি কিন্তু জিনিসপত্রগুলো আসবে। বোঝা গেছে? তাহলে 6-এর সাথে 7 গুণ করলে আসে 42, 42-এর সাথে 8 গুণ করলে আসে 336। কত গুণ করলে আসে? 8 গুণ করলে আসে। তাহলে পরপর দেখো, পরপর 7 গুণ, প্রথমটার সাথে 7 গুণ, যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টের সাথে 8 গুণ। টাইপগুলো দেখছো, কিউব শিখলাম, ভাগ শিখলাম, পরপর গুণ শিখছি, এগুলো কিন্তু টাইপগুলো কিন্তু মাথায় রাখতেই হবে, না হলে কিন্তু মুশকিল। তো দেখবো কোনটা এরকম আসে, কোনটা এরকম আসে। তো 7কে আমি যদি পরপর, আমাকে গুণ করতে হবে না, পরপর। আচ্ছা, তাহলে আমি যদি এখানে দেখি যে অপশন সি তে আছে, দেখো 4 28 224, দেখো 4 7 28 ইন্টু 8, 7 গুণ 8 আমি পেয়ে গেলাম। বোঝা গেল? তো সঠিক উত্তর কি হলো? অপশন সি।
অপশন সি হচ্ছে আমার কারেক্ট। বোঝা গেছে? নেক্সট দেখো বলেছে 343, 16, 13, 64, 16, 8, 25, 27, 25, 8 যেভাবে আছে। কোন অপশনটা সেভাবে আছে? আবার স্কোয়ার কিউব নাম্বার, আবার স্কোয়ার কিউব নাম্বার। কিরকম? 343 হচ্ছে আমাদের 7-এর কিউব, 36 হচ্ছে 6-এর স্কোয়ার, এই 7 আর 6 যোগ করে 13 পেয়ে গেছো। 64 হচ্ছে 4-এর কিউব, 16 হচ্ছে 4-এর স্কোয়ার, এই 4 আর 4 যোগ করে কি পেয়েছো? 8 পেয়েছো। একই রকম ভাবে 27 হচ্ছে 3-এর কিউব, 25 হচ্ছে 5-এর স্কোয়ার, এই 3 আর 5 যোগ করে 8 পেয়েছো। তাহলে প্রথমটার কিউব পরেরটার স্কোয়ার যোগ করে 8, এই টাইপ গুলোই আমি বলছি। আজকে আমি তোমাদের টাইপটা শেখাচ্ছি, শেখো ভালো করে, নোট ডাউন করো, মাথায় রাখো, পরীক্ষা দিকে ছেড়ে আসতে হবে না, ঠিক আছে? এবং এখানে তো এতটুকু নেই, যদি তুমি কোর্সে জয়েন করো তোমাকে কিন্তু আমি সেখানে ডিটেইলসে শেখাবো, যত রকমের টাইপ আছে শেখাবো, প্রিভিয়াস ইয়ারের যত রকমের প্রশ্ন উত্তর আছে প্র্যাকটিস করাবো। তোমার আর কি মনে হয় যে এরপরও পরীক্ষা থেকে একটু ছেড়ে আসতে হবে? এরপরও পরীক্ষাতে গিয়ে মানে ভুল করে আসতে পারবে? তুমি চাইলেও ভুল করতে পারবে না, চাইলেও ছাড়তে পারবে না, ঠিক আছে? চলো উত্তর কোনটা হলো আমাদের দেখে নি। আমাদের যদি এটা করি আমরা 216, দেখো 216 হচ্ছে 8-এর কিউব, 64 হচ্ছে 4-এর স্কোয়ার, সরি 8-এর স্কোয়ার, 8-টা 64, আর এটা হচ্ছে আমাদের 6-এর কিউব। 216 হচ্ছে আমাদের কতর কিউব? 6-এর কিউব। তাহলে 6 আর 8-এ 14, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। বোঝা গেছে? বোঝা গেছে আশা করছি। নেক্সট দেখো 2, 32 যেভাবে সম্পর্কিত, 4 আর অন্য একটা সংখ্যা সেভাবে সম্পর্কিত। কি হবে? দেখো 2 এর সাথে তুমি 32-এর কোনো লিঙ্ক পাচ্ছ? 2 এর সাথে 32-এর লিঙ্ক পাচ্ছ? পাচ্ছ তো? কিরকম পাচ্ছ? দেখো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কি? 2 কে তুমি যদি 5 বার গুণ করে দাও, 3, 4, 5, পেয়ে যাচ্ছ কত? 32। 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32। ঠিক একই রকম ভাবে 4 কেও তাহলে 5 বার গুণ করে দাও, কত পাবে? কত পাবে? 1024, 1024। তাহলে এগুলো কি তোমার প্র্যাকটিস? তোমার প্র্যাকটিস ছাড়া আর কিছুই নয়। যত ভালো প্র্যাকটিস, যত ভালো চর্চা, যত ভালো অনুশীলন, তত তাড়াতাড়ি পরীক্ষা। একটা কথাই আছে বুঝলে তো, যত ভালো তুমি প্র্যাকটিসে ঘাম ঝরাবে তত তোমার যুদ্ধে কম রক্ত ঝরবে। বোঝা গেছে? প্র্যাকটিস করে তুমি যত ঘাম ঝরাবে দিন রাত, যুদ্ধ মানে তোমার এক্সামিনেশন হলে কিন্তু তোমার রক্ত তত কম ঝরবে। নেক্সট প্রশ্ন, 6, 34, 8, 62, 9। দেখো যেভাবে 6 34-এর সাথে আছে, যেভাবে 6 34-এর সাথে আছে, সেভাবে 8 62-এর সাথে আছে, তাহলে সেভাবে 9 কিসের সাথে আছে? তাহলে 6 থেকে 34 আসতে গেলে কি করে এসছি জানো? আমি কি করে এসছি জানো? 6-এর স্কোয়ার মানে 6 6 36, তার থেকে 2 বাদ দিয়ে দাও, কত পাবে? 34। দেখো 8-এর স্কোয়ার করো, 8-এর স্কোয়ার 8 8-এ 64, তার থেকে 2 বাদ দিয়ে দাও, কত আসবে? 62। তাহলে 9-এর স্কোয়ার 9 9 81, 2 বাদ দিয়ে দাও, কত আসবে? 79। তাহলে সঠিক উত্তর কি? অপশন এ। বোঝা গেছে? নেক্সট চলো এইটা আজকে আমি তোমাদের জন্য এইচডব্লিউ দিই, এটা তোমাদের জন্য এইচডব্লিউ দিই, ঠিক আছে? এই টাইপটা আমি আগেও করেছি, একটু হিন্ট দিয়ে দেবো নাকি? টাইপটাতে একটু হিন্ট, একটু হিন্ট দিয়ে দিই। এটা হচ্ছে ভাগের টাইপ। কিসের টাইপ? ভাগ, ভাগের টাইপ। তোমাকে ভাগ করে আনতে হবে, এটা ভাগ করে। বোঝা গেছে? তুমি ভাগ করে এটা পাবে, ভাগের টাইপ। এবার দেখো তো, এই এইটাকে এইটা দিয়ে ভাগ করলে যা হয়, কোন সংখ্যাকে এটা দিয়ে ভাগ করলে, বলে দিলাম, হালকা হিন্ট দিলাম, বাকিটা তোমাকে করতে হবে। বোঝা গেছে? নেক্সট 4 20 তো ভীষণ সোজা, এনটিপিসি তেই দিয়েছিল, কিন্তু মারাত্মক ইজি একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, মারাত্মক ইজি একটা প্রশ্ন। কিরকম দেখো, 4 20 28, 4 20 28, মারাত্মক ইজি। 4 5 20, ঠিক আছে?
4 7 এ 28, দ্বিতীয়টার সাথে 5 গুণ, তৃতীয়টার সাথে 7 গুণ প্রথম সংখ্যাটার, তাহলে একমাত্র আছে দেখো 12, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, তাহলে অপশন ডি আমাদের কারেক্ট, অপশন ডি আমাদের কারেক্ট। বোঝা গেছে? গেছে বোঝা? ইজি তো, কোনো কিছুই নেই এর মধ্যে কঠিন ব্যাপার। নেক্সট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে অত্যন্ত ইম্পর্টেন্ট। কোথায় এসেছিল? আরআরবি এনটিপিসিতে। তুমি যদি এটা টাইপ জানো তুমি পারবে, তুমি টাইপ না জানো তুমি পারবে না। এইগুলোই কিন্তু তোমাকে শিখতে আসতে হবে। এরকম বহুত টাইপ আছে যেগুলোই কিন্তু আমি কোর্সে ধরে ধরে করিয়েছি, তোমাকে কিন্তু সেগুলো শিখতে হবে। ঠিক আছে, দেখো 15 থেকে কি করে তুমি 1365-তে আসবে, দেখো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। 15 থেকে 1365-তে এসে জানো, এই 15টাকে ব্রেক করে দিয়েছে 1 আর 5। কি করেছে? 1 আর 5 ব্রেক করে দিয়েছে। এবার এই 15-র ডিজিটাল সাম করেছে, মানে 5 আর 1 যোগ করে কত হয়? 6। এই 6-এর স্কোয়ার 36 মাঝে লিখেছে, মানে 15কে ভেঙে দিয়েছে 1 আর 5-এ, এই 1 আর 5 যোগ করে যা হয় তার স্কোয়ারকে মাঝে লিখেছে। দেখো একই রকম ভাবে 27, এই 27কে ভেঙে দিয়েছে 2 আর 7-এ, এবার 2 আর 7 যোগ করে তার স্কোয়ার করে 2 আর 7 যোগ করলে কত হয়? 9, তার স্কোয়ার করে দিলে কত হয়? 81। দেখো তাই আছে 2817। তাহলে 43 কি হবে? 4 আর 3 ফাঁকা ফাঁকা করে লিখে নাও, 4 আর 3 যোগ করলে কত? 7, 7 7 49, তাহলে 44493, অপশন ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি হচ্ছে কারেক্ট। এবং তোমাদের জন্য আজকের লাস্ট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, আশা করছি যারা লাস্ট প্রশ্নটি চলে এসছো তারা পুরোটা ক্লাস শুনেই এসছো এবং তারা বুঝতে পারছো যে প্রশ্নগুলো দেখতে সোজা হতে পারে কিন্তু এর গুরুত্ব কতখানি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাই না? তাহলে কতটা গুরুত্ব সহকারে এগুলো আমাদেরকে করতে হবে। দেখো 15-8 এটাও ভাগের রুল। কিরকম ভাগের রুল জানো? কিরকম ভাগের রুল? দেখো 15-র সাথে ঠিক ভাগ না, ভাগ আছে গুণও আছে, তুমি 15-র সাথে যত ভাগ করবে তত গুণ করবে। কিরকম দেখো দেখাচ্ছি, তুমি 15কে যদি 5 দিয়ে ভাগ করো উত্তর আসবে কত? 3, 3 5 15, এই 3-এর সাথে আবার 5 যোগ করে দিচ্ছে, মানে যা তুমি ভাগ করছো, যা তুমি ভাগ করছো সেই সংখ্যাটাই যোগ করলে কি পাচ্ছ? অ্যান্সার। তাহলে 25, তুমি 25কে যদি 5 দিয়ে ভাগ করো উত্তর আসে 5, তার সাথে যদি 5 যোগ করে দাও উত্তর আসে কত? 10। এটার অ্যান্সার কত আসবে? অপশন। এই টাইপগুলো জানলেই পারবে, দেখতে সোজা, করে দিলে সোজা, করে দিচ্ছি তাই সোজা লাগছে, নিজে একবার পজ করে একটু করো, বিশ্বাস না হলে দেখবে পারবেই না, অনেকক্ষণ সময় লেগে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? তো আজকের এই ক্লাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে কিন্তু নজর রাখতে হবে কোথায়? ইয়োর স্টাডিতে। তোমাদের নজর রাখতে হবে কোথায়? লাইভ ক্লাসে। তোমাকে নজর রাখতে হবে কোথায়? প্রত্যেকটা স্যার ম্যাডামের প্রত্যেকটা ক্লাস, কারণ এই ক্লাসগুলো তুমি যত ভালো করে করবে তোমার কিন্তু প্রিপারেশন তত ভালো হবে। ঠিক আছে, চলো তাহলে খুব ভালো করে পড়াশোনা করো, বাড়িতে খুব মন দিয়ে পড়াশোনা করো, স্বপ্নের চাকরিটা নেবেই এই প্রতিজ্ঞা করে প্রত্যেকদিন পড়তে বসো, তবে কিন্তু তুমি সাকসেসের শিখরে পৌঁছাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, খুব ভালো দেখো, জয় হিন্দ।